আল্লাহর নবীর আরেকজন সাহাবী, যাকে নিয়ে আল্লাহর নবী গর্ব করতেন, যাকে নিয়ে আল্লাহর নবী হুঙ্কার করতেন, একজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী কাঁদছেন, যার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর নামে একজন সাহাবী ছিল, তার ইতিহাস আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। বুখারী হাদিস পড়লে পাওয়া যায় মুসআব বিন উমাইর ছিল আরবের সবচেয়ে বড় লোক ঘরের সন্তান। ভাইজান, আরবের সবচেয়ে বড় লোক ঘরের সন্তান, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইরের জীবনী পড়লে পাওয়া যায় মুসআব বিন উমাইর এমন একটি জামা 3 দিনের বেশি পরিধান করতেন না। সোনার চামচ নিয়ে যার জন্ম হয়েছিল, তিনি এত বড় লোক ঘরের সন্তান ছিল, তার নাম ছিল মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলাম পালন করবেন, তার মাকে গিয়ে বলছিলেন, মা আমি তো আল্লাহর নবীর ধর্ম পালন করতে চাই, মুহাম্মদের ধর্ম পালন করতে চাই। তখন তার মা বলছে, বাবা মুসআব তুমি শোনো, আমরা হচ্ছি ইহুদি, আমরা হচ্ছি নাসারা, আমরা মুহাম্মদের ধর্ম পছন্দ করি না। বাবা তুমি শোনো, মুহাম্মদের ধর্ম তুমি পালন করিও না। মুসআব বিন উমাইর বলছে, মা আমি মুহাম্মদের ধর্ম পালন করতে চাই। তখন মুসআব বিন উমাইর মা বলছে, শোনো বাবা, তুমি যদি মুহাম্মদের ধর্ম পালন করো, আমরা তোমাকে ত্যায্যপতি করে দিব, আমরা তোমাকে বংশ ছাড়া করে দিব। মুসআব বিন উমাইর ও জায়গায় বলছিল, মা শুনে রাখো, তুমি আমাকে ত্যায্যপতি করতে পারো, বংশ ছাড়া করতে পারো, সবকিছু ছাড়া করতে পারো, তারপরেও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি নই। ভাইজান, এমন একজন সাহাবী যার নাম মুসআব বিন উমাইর এই কথা বলে আল্লাহর নবীর নিকটে আসলেন। আসার পরে আল্লাহর নবী মুসআব বিন উমাইর ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে হচ্ছে একটা উন্মুক্ত তওরাল। ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে হচ্ছে তওরাল। মুসআব বিন উমাইরকে বড় একটা রাস্তা দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী উহুদের যুদ্ধের মাঠে। মুসআব বিন উমাইর বড় একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ইতিমধ্যেই কাফেররা দেখতে পারলেন ফুটফুটে একটা তকবকে একটা তরুণ যুবক, ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে উন্মুক্ত তরাল। কাফেররা মুসআব বিন উমাইরকে চতুর্দিকে ঘিরে নিলেন। ভাইজান, বুঝতে হবে ইতিহাস। মুসআব বিন উমাইরকে চতুর্দিক দিয়ে ঘিরে দিলেন। কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরিয়ে মুসআব বিন উমাইরকে আঘাত করতে গিয়ে ডান হাতে ছিল ইসলামের পতাকা। কাফেররা মুসআব বিন উমাইর ডান হাতে আঘাত করলেন। ডান হাতে যখন মুসআব বিন উমাইর আঘাত করলেন, সাথে সাথে ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেলেন, ইসলামের পতাকাও পড়ে গেলেন। তখনকার যুদ্ধের নীতি ছিল ইসলামের পতাকা যতক্ষণ উঁচু থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। যখন ইসলামের পতাকা নিচে পড়ে গেল, ডান হাত কাটা গেল, মুসআব বিন উমাইর কি করলেন, তার বাম হাত দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে তুলে ধরলেন। বেঈমান কাফেরদের আর সহ্য হলো না। মুসআব বিন উমাইর বাম হাতে আঘাত করলেন, এমন একটি আঘাত করলেন যেই আঘাতে বাম হাত কেটে দেওয়া হলো। যেই আঘাতে বাম হাত কেটে মাটিতে পড়ে গেল, কালেমা ইসলামের পতাকাও মাটিতে পড়ে গেল। মুসআব বিন উমাইর 2 হাত হারিয়ে ফেললেন। একেবারে 2 হাত হারিয়ে তিনি একেবারে কবুতরের বাচ্চার মতো ছটফট করতেছেন। 2 হাত মুসআব বিন উমাইর নাই, ইসলামের পতাকা মাটিতে পড়ে আছে। মুসআব বিন উমাইর বুঝতে পারলেন ইসলামের পতাকা যদি নিচে থাকে তাহলে বাকি সাহাবীরা যুদ্ধ বন্ধ করে দিবে। কালেমার পতাকা যতক্ষণ উঁচু থাকবে যুদ্ধ ততক্ষণ চলবে। তাই তো মুসআব বিন উমাইর জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গড়াগড়ি করে 2টা পা একত্রিত করে ইসলামের পতাকাকে উঁচু করে আবার তুলে ধরেন। বলেন আল্লাহু আকবার। ইসলামের পতাকাকে আবার উঁচু করে তুলে ধরলেন। ইসলামের পতাকা যখন উঁচু করে তুলে ধরলেন, বেঈমান কাফেরদের আর সহ্য হলো না। চিন্তা করলো, ডান হাত কাটলাম, বাম হাত কাটলাম, আর পরেও যখন সেই ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরে আমরা তাকে এমন শিক্ষাই দিব তিনি
যেন আর তার কোনো অস্তিত্ব না থাকে, এই সিদ্ধান্ত বেঈমান কাফেররা নিল। যার কারণে যখন মুসআব বিন উমাইর দুইটা পা একত্রিত করে কালেমার পতাকা উঁচু করে তুলে ধরলেন, বেঈমান কাফেররা পায়ের মধ্যে এমন দুই আঘাত করলেন, পায়ের মধ্যে এমন একটা আঘাত করলেন, একেবারে এখান থেকে বডি থেকে দুইটা পা আলাদা করে দিলেন। মুসআব বিন উমাইর দুইটা পা হারিয়ে ফেললেন, ডান হাত হারিয়ে ফেললেন, বাম হাত হারিয়ে ফেললেন, বডি থেকে দুইটা পা আলাদা হয়ে গেল। ইসলামের পতাকা আবার পড়ে গেল, ইসলামের পতাকা আবার নিচু হয়ে গেল। মুসআব বিন উমাইর সেখানে ছটপট করতে শুরু লাগলো, মুসআব বিন উমাইর ছটপট করতে লাগলো। কবুতরের বাচ্চা যেমন থাকে তেমনই শুরু করলো। এক পর্যায়ে মুসআব বিন উমাইর বুঝতে পারলো কালেমার পতাকা, ইসলামের পতাকা, যেটা আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরতে হবে। তাই তো মুসআব বিন উমাইর মাটিতে গড়াগড়ি করে আবার তিনি মুখ দিয়ে কামড় দিয়ে আবার ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরলেন। বলেন আল্লাহু আকবার। দেখেন মুসআব বিন উমাইর আবার ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরলেন। বেঈমান কাফেরদের আর সহ্য হলো না ভাইজান, আর সহ্য হলো না। তারা এক পর্যায়ে কি করলেন, মুসআব বিন উমাইর কল্লাতে আঘাত করলেন, এমন একটা আঘাত করলেন ভাইজান, এমন একটা আঘাত করলেন, এক আঘাতে কল্লাটা একেবারে বডি থেকে আলাদা করে দিলেন। মুসআব বিন উমাইর ওখানে শহীদ হয়ে গেল। ডান হাত এক জায়গায়, বাম হাত আরেক জায়গায়, দুইটা পা আরেক জায়গায়, কল্লাটা আরেক জায়গায় পড়ে আছে, বডিটা আরেক জায়গায় পড়ে আছে। সাহাবীরা বসে আল্লাহর নবীকে বলছেন, নবী গো আপনার মুসআব বিন উমাইরকে পাওয়া গেছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন। কেন? আমার মুসআব ইসলামের জন্য সব ছেড়েছে, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ছেড়েছে আমার মুসআব, আর আবার মুসআব জমিনে পড়ে আছে মানে আল্লাহর নবী এই চিন্তা করে দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন ভাইজান এমন একটা দৃশ্য, আল্লাহর নবী আর থেমে থাকতে পারলেন না। দেখলেন দুইটা পা নাই, দু জায়গায় পড়ে আছে, দুইটা হাত দু জায়গায় পড়ে আছে, কল্লাটা আরেক জায়গায় পড়ে আছে। মুসআব বিন উমাইরকে চিনার মতো আর কোনো অস্তিত্ব নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, মুসআব বিন উমাইরকে তোমরা একত্রিত করো, কাফন দাফনের ব্যবস্থা করো। বুখারীর হাদিস, মুসআব বিন উমাইর মৃত্যুর সময় তার সম্পদ বলতে কোনো কিছু সম্পদ ছিল না, শুধুমাত্র একটি চাদর ছিল, যেই চাদর দিয়ে মাথা ডাকলে পা বাইর হয়ে যায়, পা ডাকলে মাথা বাইর হয়ে যায়। এমন একজন সাহসী সাহাবী ছিলেন যার নাম মুসআব বিন উমাইর। জীবনে নাকি একটি পোশাক 3 দিনের বেশি পরিধান করতেন না। তিনি কি করলেন, শেষ পর্যায়ে মৃত্যুর সময় মরুভূমিতে পড়ে আছেন, হাত নাই, পা নাই, কল্লা নাই, ইসলামের জন্য জীবন দিলেন। সাহাবীরা এসে বললেন, আল্লাহর নবী গো আপনার মুসআব বিন উমাইরকে কাফন দাফন কিভাবে করব? তখন আল্লাহর নবী মুসআব বিন উমাইর দিক তাকিয়ে বলছিল, ও মুসআব তুমি শুনে রাখো, তুমি আরবের সবচেয়ে বড় লোক করে সন্তান, সোনার চামচ নিয়ে তোমার জন্য তুমি একটি পোশাক 3 দিনের বেশি পরিধান করতে না। আজকে তুমি শহীদ হয়েছো, মরুভূমিতে পড়ে আছো, আজকে তোমাকে দাফন করব, কোনো কাপড়ের ব্যবস্থা নাই, একটি মাত্র চাদর। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমার মুসআব বিন উমাইর মাথা দেখলে, মুখ দেখলে কষ্ট লাগে, অতএব তোমরা চাদরটা দিয়ে মাথাটা দেখে পা দুইটা একত্রিত করে আরবের ইশকের গাছ দিয়ে বেঁধে তোমরা দাফন করো ভাইজান। মুসআব বিন উমাইরকে দাফন করা হলো। যেই কথা আপনাকে মাঝখানে বলা লাগছে, বেঈমান কাফেররা মুসআব বিন উমাইরকে কেন এভাবে হত্যা করলেন? আপনাদের সামনে যে একটু সময় বেশি চলে যায়, কষ্ট দিবেন? যদি আপনারা বলেন তাহলে আমি শেষ করে দিব। যদি আপনাদের কষ্ট হয়ে যাবে সমস্যা হবে, শুধু ইতিহাসটা নিয়ে যাচ্ছি ভাইজান। ওই অবস্থায় আল্লাহর নবী বলছেন, আমার মুসআব দেখতে অবিকল আমার মতনই ছিল, আমার মতই নাক মুখ ছিল, চলাফেরা কথাবার্তা সব কিছু ছিল। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর মতন দেখতে ছিল। এখান থেকে কি বুঝলেন আপনি? বুঝতে হবে বেঈমান কাফেররা সেদিন যদি আমার নবীকে ওভাবে পেত, ওভাবে টুকরো টুকরো করত, তারা মুসআব বিন উমাইরকে নবী মুহাম্মদ মনে করে তারা ওভাবে টুকরো টুকরো করেছে।
আছে। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা মাফুচি যারা আছে এরা মুসলমানদের বন্ধু নয়, এরা হচ্ছে শত্রু, এরা আমার আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, সাহাবীদের শত্রু, এরা আমাদেরও শত্রু। এরা যদি পায় আমাদের টুকরো টুকরো করবে। অতএব এদের কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মুসআব বিন উমাইরকে মাটি দেওয়া হলো, সমস্ত সাহাবীরা চলে আসলো, কিন্তু আল্লাহর নবী কবর ছাড়ে না, কবর থেকে আসে না। সাহাবীরা বলল, আল্লাহর নবী কবরের সমস্ত কাজ কাম কমপ্লিট হয়েছে, আসেন আমরা চলে যাই। আল্লাহর নবী বলছে, সাহাবীরা রে আমি তো যাব না, আমাকে যতক্ষণ আল্লাহ না জানাবে আমার মুসআব কবরে কেমন আছে এই সংবাদ আল্লাহ না দিলে আমি কবর থেকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি কবর ছেড়ে চলে যান, আপনার বন্ধু মুসআব জান্নাতের মধ্যে পাখি হয়ে এক ডাল থেকে আরেক ডালে উড়ে উড়ে বেড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারেন না, জান্নাতে এক ডাল থেকে আরেক ডালে পাখি পাখি হয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে মুসআব বিন উমাইর শহীদ হলো। যে হাদিসটা অনুবাদ করব, ওই যে বাসর রাতের সাহাবী স্ত্রীকে রেখে শহীদ হয়ে এলেন উহুদের যুদ্ধের মাঠে, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেছে। আল্লাহর নবী দৌড়িয়ে গেলেন, গিয়ে দেখলেন মাটিতে শুয়ে আছে, মনে হচ্ছে তাকে কিছুক্ষণ আগে কে জানি তাকে গোসল দিয়েছে। মাথা থেকে পানি আসতেছে, মাথার পানিগুলো সুঘ্রাণ ছড়াচ্ছে, একেবারে সুঘ্রাণ ছড়াচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাড়াতাড়ি হানজালাকে ফরজ গোসল দাও, শহীদের গোসল লাগে না। কিন্তু আল্লাহর নবী কেন বললেন গোসলের কথা? ওই যে তার স্ত্রী বলছিল বাসর রাতে নাফাকি অবস্থায় ছিল, ওই কথা। আল্লাহর নবী বললেন ফরজ গোসলের ব্যবস্থা করো। তখন আল্লাহ আবার জিবরাইলের মাধ্যমে জানালেন, নবী গো আপনার হানজালার গোসল লাগবে না, স্বয়ং আল্লাহ নিজে তার ফেরেশতা দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়েছেন। আল্লাহু আকবার।